আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহর। আমরা তার প্রশংসা করি, তার কাছে সাহায্য চাই, তার কাছে ক্ষমা প্রার্থনা করি এবং নাফসের অনিষ্ট ও পাপাচার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ যাকে হেদায়াত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর যাকে তিনি গোমরাহ করেন তাকে কেউ হেদায়েতের পথে আনতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। আর আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। হে মুমিনগণ, তোমরা যথাযথভাবে আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে কোনো অবস্থায় মৃত্যুবরণ করো না। হে মানুষেরা, তোমরা তোমাদের রবের তাকওয়া অবলম্বন করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন এবং তাদের দুজন থেকে অনেক নরনারী ছড়িয়ে দিয়েছেন। আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, যার নামে তোমরা একে অপরের কাছে নিজ নিজ হক দাবি করো এবং তাকওয়া অবলম্বন করো রক্ত সম্পর্কিত আত্মীয়দের ব্যাপারেও। নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর পর্যবেক্ষক। হে মুমিনগণ, তোমরা যথাযথভাবে আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং সঠিক কথা বলো, তাহলে তিনি তোমাদের জন্য তোমাদের কাজ সংশোধন করবেন এবং তোমাদের পাপ ক্ষমা করবেন। আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে সে অবশ্যই মহা সাফল্য অর্জন করবে। আম্মা বাদ। হে ইমানদার ভাইরা, আল্লাহর তাকওয়া ও তার ভীতি এমন এক সুখ যা অন্তরসমূহে প্রশান্তি এনে দেয়। এটি এমন এক নূর যার মাধ্যমে অন্তর্দৃষ্টি খুলে যায়। আল্লাহ ভীরু মানুষেরা দুনিয়ার মধ্যেই এক প্রকার জান্নাতের সুখ উপভোগ করে এবং তারা আল্লাহর সান্নিধ্যে অবস্থান করে। নিশ্চয়ই আল্লাহ তাকওয়া অবলম্বনকারী ও মুহসিনদের সাথে আছেন। যার সঙ্গে আল্লাহ আছেন তার সঙ্গে রয়েছে এমন এক বাহিনী যারা পরাভূত হয় না, আর এমন এক তত্ত্বাবধায়ক যিনি কখনো নিদ্রাচ্ছন্ন হন না, এবং এমন এক পথনির্দেশক যিনি কখনো বিভ্রান্ত হন না। হে ইমানদার নরনারীগণ, যে লক্ষ্যে পৌঁছাতে বুদ্ধিমান ঐক্যবদ্ধ প্রয়াস চালাচ্ছে এবং স্বভাব ও অভিলাষ ও বৈচিত্র্য নিয়েও সবাই একমত হয়েছে, তা হলো হৃদয়ের প্রশান্তি ও মানসিক দৃঢ়তা স্থিরতা, যার মাধ্যমে অর্জিত হয় উত্তম জীবন ও সুখী জীবনযাত্রা। বহু মানুষ এই পথ থেকে বিচ্যুত হয়েছে এবং বহুজন বিভ্রান্তিকর পথে ঘুরে বেরিয়েছে। তবে আমরা লক্ষ্য করি যে আল্লাহ তাআলা তার অবতীর্ণ বাণীতে লক্ষ্য অর্জনের সঠিক পথ আমাদেরকে সুস্পষ্টভাবে বাতলে দিয়েছেন। তিনি বলেন, মুমিন পুরুষ ও মহিলার মধ্যে যে কেউ সৎ কাজ করবে অবশ্যই আমরা তাকে পবিত্র জীবন দান করব, আর অবশ্যই আমরা তাদেরকে তারা যা করত তার তুলনায় শ্রেষ্ঠ প্রতিদান দিব। নিশ্চয়ই এই লক্ষ্য অর্জনের ভিত্তি হল আল্লাহর প্রতি ঈমান ও সৎকর্ম। উক্ত মহিমান্বিত আয়াতটির পূর্বাপর প্রেক্ষাপট গভীরভাবে অনুধাবন করলে কোরআনের দিক নির্দেশনার কিছু আলোক ছটা স্পষ্ট হয়ে ওঠে। যেমনটি পূর্বের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের কাছে যা আছে তা নিঃশেষ হয়ে যাবে এবং যা আল্লাহর কাছে আছে তা স্থায়ী। আর যারা ধৈর্য ধারণ করেছে আমরা অবশ্যই তাদেরকে তারা যা করতো তার চেয়ে শ্রেষ্ঠ প্রতিদান দিব। আয়াতটির বক্তব্য ও উল্লিখিত লক্ষ্য স্পষ্টভাবে উপস্থাপনের পূর্বে কোরআনের এক সূক্ষ্ম ইঙ্গিত লক্ষ্য করা যায়, যা নির্দেশ করে যে মানুষের প্রকৃত সুখ, আত্মিক আনন্দ ও হৃদয়ের প্রফুল্লতা কেবল বাহ্যিক পার্থিব চাকচিক্য বা ক্ষয়শীল উপাদানের মাধ্যমে অর্জিত হয় না। যতক্ষণ পর্যন্ত হৃদয় আল্লাহর একত্ববাদের প্রতি যথার্থ স্বীকৃতি ও তার প্রতি ঈমানে পরিপূর্ণ থাকে এবং মানুষের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর হেদায়েতের অনুযায়ী সৎকর্মে নিয়োজিত থাকে, যার মাধ্যমে আত্মা পরিশুদ্ধ হয় এবং উন্নত স্তরে উন্নীত হয়। আর সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিত্তের প্রাচুর্য দিয়ে ধনী হওয়া যায় না, বরং সে প্রকৃত ধনী যার আত্মা সমৃদ্ধ। এটা এই মূলনীতি নিরূপণ করে যে এসব অর্থ মূল্যবোধের কেন্দ্র মানুষের অন্তর ও বিবেক, আনুষ্ঠানিকতা বা বাহ্যিক রূপ রীতি নয়। ওই আয়াতের পর আরেকটি সূক্ষ্ম ও তাৎপর্যপূর্ণ ইঙ্গিত প্রদান করা হয়। আল্লাহ তাআলা বলেন, সুতরাং আপনি যখন কোরআন পাঠ করবেন তখন অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবেন। নিশ্চয়ই যারা ঈমান আনে ও তাদের প্রতিপালকের উপর নির্ভর করে তাদের উপর শয়তানের কোনো কর্তৃত্ব নেই। তার কর্তৃত্ব কেবল তাদের উপর যারা তাকে অভিভাবক রূপে গ্রহণ করে এবং যারা তার সঙ্গে শরিক করে। এতে ইঙ্গিত করা হয়েছে যে এই মহান কোরআনে আল্লাহ ইহকালীন ও পরকালীন জীবনের সুখের উপকরণ ও দুনিয়া ও আখিরাতের আনন্দের রহস্য সংরক্ষণ করেছেন। আর কোরআন হলো অন্তরের জীবন, আত্মার তৃষ্ণা নিবারক, জীবনের প্রকৃত নিয়ামত এবং আত্মার প্রশান্তি। আর তিলাওয়াত, গভীর ভাবনা, জ্ঞান ও আমলের মাধ্যমে কোরআনের সংস্পর্শে জীবনযাপনের মধ্যেই রয়েছে প্রকৃত সুখ, যার সান্নিধ্যে পার্থিব সব সুখ তুচ্ছ হয়ে যায়। মুমিন ব্যক্তি যখন আল্লাহর স্মরণের স্বচ্ছ সুরা থেকে পান করে তখন তার হৃদয় প্রশান্তিতে সিক্ত হয়।
শান্তিতে পরিপূর্ণ হয়। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের মন প্রশান্ত হয়, জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্ত হয়। যেভাবে আল্লাহ তাআলার বাণী, নিশ্চয়ই যারা ঈমান আনে ও তাদের প্রতিপালকের উপর নির্ভর করে, তাদের উপর শয়তানের কোনো কর্তৃত্ব নেই। তার কর্তৃত্ব কেবল তাদের উপর যারা তাকে অভিভাবক রূপে গ্রহণ করে এবং যারা তার সঙ্গে শরিক করে। এতে ইঙ্গিত রয়েছে যে নিশ্চয়ই সুখী জীবন হলো হৃদয়ের স্রষ্টার সঙ্গে তার সংযোগ, তার একত্ববাদী হৃদয়ের পরিপূর্ণতা, তার উপর নির্ভরতা, স্থিতিশীলতা, তার বন্টনে সন্তুষ্টি ও সৃষ্টির প্রতি অমুখাপেক্ষিতার ফল। কাজেই আল্লাহর একত্ববাদের প্রতি যথার্থ বিশ্বাস এবং সর্বাবস্থায় কেবল তার প্রতি হৃদয়ের পূর্ণ মনোনিবেশ, এটি পরিবর্তনের ঝড় বয়ে যাওয়া আর পঙ্কিলতা, অশান্তির ঢেউ আছড়ে পড়ার কঠিন মুহূর্তে মানুষের নিরাপত্তা ও মানসিক স্থিতির সর্বোচ্চ ভিত্তি এবং অন্তরের প্রশান্তির গভীরতম রহস্য। এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুম দ্বারা কলুষিত করেনি, তাদের জন্য নিরাপত্তা এবং তারাই হেদায়েত প্রাপ্ত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এই আয়াত অবতীর্ণ হলে সাহাবীগণের জন্য এটি খুবই কঠিন হয়ে যায়। তারা বললেন, আমাদের মধ্যে কে নিজের উপর জুলুম করে না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিষয়টি তোমরা যেভাবে ধারণা করছো তেমন নয়, বরং এখানে জুলুম দ্বারা উদ্দেশ্য শিরক। যেভাবে লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে উপদেশ দিয়েছিলেন, হে আমার প্রিয় বৎস, আল্লাহর সাথে কোনো শিরক করো না, নিশ্চয়ই শিরক বড় জুলম। কাজেই একত্ববাদী বিশ্বাসী মুমিনের হৃদয় ভয়াবহ পরিস্থিতি ও অস্থিরতার সময়ও পাহাড়ের ন্যায় দৃঢ় ও অবিচল থাকে। হে ইমানদারগণ, সুখ এমন এক অন্তর্নিহিত অর্থ ও আত্মিক অনুভূতি যা চোখে দেখা যায় না, শব্দে প্রকাশ করা যায় না, বিত্ত সম্পদ দিয়ে কোনো কেনা যায় না এবং দুর্গ প্রাচীর দিয়ে সংরক্ষণ করা যায় না। তবে এর স্পষ্ট প্রভাব ও উজ্জ্বল আলোকছটা রয়েছে যা মুমিন ব্যক্তি অনুভব করে অন্তরের প্রশান্তি, আত্মার সন্তুষ্টি, অন্তরের প্রাচুর্য, মানসিক স্থিরতা ও আনন্দের মাধ্যমে। আল্লাহ আমাদের ও আপনাদের জন্য কোরআন ও সুন্নাহকে বরকতময় করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কিতাবি ওয়াস সুন্নাহ ওয়া আতাম্মা আলাইনা ওয়া আলাইকুমুল মিন্নাহ। أقول هذا القول الذي سمعتم وأستغفر الله لي ولكم إنه كان عفوا غفورا। الحمد لله। সকল প্রশংসা আল্লাহর জন্য, অবিরাম ধারায় তার অনুগ্রহ এবং তার নিয়ামতের উচ্ছ্বসিত প্রবাহের কারণে। তার জন্য এমন প্রশংসা যার মাধ্যমে নিয়ামতের বৃদ্ধি ও বিকাশ ঘটে এবং যার মাধ্যমে অনুগ্রহ ও নিয়ামত সম্ভার আরও সমৃদ্ধ হয় ও জারি থাকে তার অবিরল ধারা। আর সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার মাধ্যমে সকল রিসালাতের পরিসমাপ্তি ঘটেছে এবং যার দাওয়াতের সূর্য দিগন্তকে আচ্ছন্ন করেছে, এবং তার পরিবার পরিজন, সাহাবাগণ ও কিয়ামত অবধি যারা উত্তমভাবে তাদের অনুসরণ করে যাবে, তাদের সকলের উপর এমন দরুদ সালাম যা সকাল সন্ধ্যা প্রভাত ও গোধূলিতে অবিরাম প্রবাহিত হতে থাকবে ততদিন পর্যন্ত যতদিন থাকবে গঘুর মিষ্টি সুরের গুঞ্জরণ, মেঘমালার বিচ্ছুরণ এবং যতদিন ধরে মৃদু বাতাস বয়ে চলবে স্নিগ্ধ আবেশে। আম্মা বাদ, হে মুমিন নরনারীগণ, আমরা যখন কোরআন গভীরভাবে চিন্তা করি এবং তার অর্থ উদ্দেশ্য নিয়ে ভাবি, তখন দেখতে পাই আল্লাহ তাআলা তার অপার দান ও অগণিত অনুগ্রহের বর্ণনা ও অসংখ্য নিয়ামতের কথা তুলে ধরার পর সূরা নাহলের আয়াতসমূহে জীবনকে সুন্দর ও কল্যাণকর করে তোলার গোপন রহস্য উল্লেখ করেছেন। এর মাধ্যমে তিনি স্পষ্ট করে দেন যে ইসলাম জীবনের বাহ্যিক দিক ও বস্তুগত উপকরণকে অবহেলা করে না এবং ইসলাম বাস্তব জীবন ও তার আনন্দ উপভোগ থেকে বিচ্ছিন্ন কোনো ধর্ম নয়। তবে ইসলাম এসব বাহ্যিক দিককে কেবল উপায় ও কারণের সীমার মধ্যেই রাখে। বস্তুত এককভাবে সব উপায় উপকরণ মানুষের প্রকৃত সুখ নিশ্চিত করতে সক্ষম নয়। আল্লাহর প্রতি সত্য ও যথার্থ ঈমানের জীবন এবং সৎকর্মে পরিপূর্ণ জীবনই হলো পবিত্র ও উত্তম জীবন, যার মাধ্যমে আত্মার সুখ ও হৃদয়ের প্রশান্তি অর্জিত হয়। এই কারণেই আমরা লক্ষ্য করি কোরআনের ওই আয়াতগুলো যখন সে মহান অর্থকে ধারণ করে, তখন কোরআনকে মিথ্যা প্রতিপন্নকারীদের করুণ অবস্থাও সেই আয়াত পরম্পরায় উল্লেখিত হচ্ছে। এরপর তিনি তাদেরকে
এরপর তিনি তাদের সম্পর্কে বলেন, এটি এজন্য যে তারা আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনকে অধিক প্রিয় মনে করেছে, আর নিশ্চয়ই আল্লাহ কাফির সম্প্রদায়কে হিদায়াত দান করেন না। এতে এই ইঙ্গিত রয়েছে যে তারা উপায় উপকরণ ও বস্তুগত বিষয়ের কাছে আশ্রয় নিয়েছে, ভুলে বসেছে লক্ষ্য ও চূড়ান্ত উদ্দেশ্যকে। এরপর আল্লাহ তাআলা বলে তার নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতার সম্পর্কে ভীতি প্রদর্শন করে বলেন, আর আল্লাহ এমন একটি জনপদের দৃষ্টান্ত পেশ করেছেন যা ছিল নিরাপদ ও শান্ত, সর্বদিক থেকে তার কাছে প্রচুর রিজিক আসত, অতঃপর তারা আল্লাহর নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ হলো, ফলে তারা যা করত তার কারণে আল্লাহ তাদেরকে ক্ষুধা ও ভীতির স্বাদ আস্বাদন করালেন। আর নিশ্চয়ই তাদের কাছে তাদেরই মধ্য থেকে একজন রাসূল এসেছিলেন, কিন্তু তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল, ফলে জুলুমতর অবস্থায় শাস্তি তাদের পাকড়াও করল। এরপর তিনি জীবনের বৈধ আনন্দ, সৌন্দর্য ও উপভোগের উপকরণ থেকে উপকৃত হওয়ার বিষয়ে তাগিদ দিয়ে নিয়ামত দাতা আল্লাহকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, কাজে আল্লাহ তোমাদেরকে যা রিজিক দান করেছেন তা থেকে হালাল ও পবিত্র বস্তু ভক্ষণ করো এবং আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো, যদি তোমরা একমাত্র তার ইবাদত করো। যাতে একজন মুমিন আল্লাহর প্রতি গভীর সম্পর্ক, তার একত্ববাদ ও দাসত্ব বজায় রাখে, সেই সাথে জীবনের প্রয়োজনীয় উপায় অবলম্বন করে এবং দুনিয়ার বৈধ সৌন্দর্য ও আনন্দ উপভোগ করে পূর্ণাঙ্গ রব্বানি পথনির্দেশ এবং সার্বজনীন ইলাহি বিধানের আলোকে যা জীবনের চাহিদা পূরণ করে আর আত্মার প্রাপ্য অধিকার নিশ্চিত করে, একই সঙ্গে আত্মাকে তার স্রষ্টার সাথে সংযুক্ত রাখে এবং তাকে তার পরিণতি ও পরকালের চিরস্থায়ী জীবনের কথা স্মরণ করিয়ে দেয়। আর জেনে রাখুন, জুমার দিনে তার উপর অধিক, আল্লাহর রসুলের উপর অধিক পরিমাণে সালাত ও সালাম পাঠ করার প্রতি বিশেষভাবে উৎসাহ দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই তোমাদের সর্বোত্তম দিনগুলোর একটি হলো জুমাবার, সুতরাং এদিনে আমার উপর বেশি বেশি সালাত পাঠ করো, কারণ তোমাদের সালাত আমার নিকট পেশ করা হয়। হে আল্লাহ, আপনার বান্দা ও রাসূল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত, সালাম ও বারাকা নাজিল করুন, তার পরিবার পরিজন ও সমুজ্জ্বল চেহারার অধিকারী সম্মানিত সাহাবীগণের উপরেও এবং যারা উত্তমভাবে তাদের অনুসরণ করে যাবে তাদের সবার উপরেও। হে মহিমান্বিত ও দানশীল সত্তা, আপনার অনুগ্রহে আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত করুন। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের মর্যাদা ও শক্তি বৃদ্ধি করুন, এই বরকতময় দেশকে নিরাপদ, সুরক্ষিত ও শান্তিপূর্ণ রাখুন। হে বিশ্বজগতের প্রতিপালক, হে অনুগ্রহ ও নিরাপত্তা মুসলমানদের সকল দেশও ছড়িয়ে দিন। হে আল্লাহ, দুই পবিত্র হারামের ধারক এবং মুসলমানদের হৃদয়ের কেন্দ্র এই বরকতময় দেশকে হেফাজত করুন। হে আল্লাহ, এর শাসকবর্গ, আলেম সমাজ, আকিদা, বিশ্বাস, পবিত্র ও সম্মানিত স্থান ও বিষয়গুলোকে হেফাজত করুন। এদেশের সেনাবাহিনীকে রক্ষা করুন, সীমান্তকে সুরক্ষিত রাখুন, নিরাপত্তায় নিয়োজিত লোকদের হেফাজত করুন এবং যারা দুই পবিত্র হারামের খিদমত, তত্ত্বাবধান ও তাতে আগন্তুকদের সেবক হিসেবে দায়িত্ব পালন করেন তাদের সবাইকে রক্ষা করুন। বিশেষ করে দুই পবিত্র হারামের খাদেম ও তার বিশ্বস্ত যুবরাজের প্রতি অনুগ্রহ করুন। হে আল্লাহ, আপনার বিশেষ তত্ত্বাবধানে তাদের উভয়কে হেফাজত করুন, আপনার স্নেহময় যত্নের ছায়ায় তাদেরকে আশ্রিত করুন, তাদেরকে এমন সব কাজের তৌফিক দিন যা আপনার বান্দা ও দেশের জন্য কল্যাণকর এবং যাতে ইসলাম ও মুসলমানদের জন্য মর্যাদা নিহিত রয়েছে, এবং দুনিয়া ও দুনিয়ার সকল বিষয়ে তাদেরকে সাহায্য করুন। হে সর্বাধিক দানশীল ও পরম দয়ালু, হে আল্লাহ, হারামাইন শরীফাইন ও সেখানে আগতদের জন্য সেবার বিনিময়ে এবং ইসলাম ও মুসলমানদের কল্যাণে তারা যে কাজের আঞ্জাম দিয়ে যাচ্ছে তার জন্য তাদেরকে সর্বাধিক ও পরিপূর্ণতা প্রতিদানে ভূষিত করুন। হে আল্লাহ, মুসলমানদের সকল দেশকে হেফাজত করুন এবং তাদের সবার অবস্থা সংশোধন করে দিন। ফিলিস্তিনে আমাদের ভাইদের জন্য আপনি সহায় হন। হে আল্লাহ, তাদের শারীরিক ও মানসিক ক্ষয়ক্ষতি দূর করুন, তাদের দায়িত্বভার গ্রহণ করুন এবং তাদেরকে সাফল্য ও বিজয় দান করুন। হে বিশ্বজগতের প্রতিপালক, হে আল্লাহ, আমরা আপনার কাছে সে সকল উত্তম বিষয়ের প্রার্থনা করছি যা আপনি জানেন এবং আপনার কাছে সকল দুঃখ বিপদ থেকে আশ্রয় চাই যা আপনার জানার ভিতরেই। আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি এবং সকল গুনাহের জন্য যা ব্যাপারে আপনি সম্যক অবগত, নিশ্চয়ই আপনি অদৃশ্য বিষয়ে সর্বজ্ঞ। পবিত্র মহিমান্বিত আল্লাহর রবের, আমাদের রব, তারা যা আরোপ করে তা থেকেই তিনি পবিত্র।